হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আফরিন। সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে আমি দুঃখের একটা ব্লগ শেয়ার করব। আমি সবসময় বলি যে সংসার হচ্ছে একটা ভালোবাসার নাম। তো এই সংসার যারা একটু একটু করে নিজের হাতে গড়ে তুলেছেন তারাই জানে যে এই সংসার যখন ভাঙতে হয় তখন কতটা কষ্ট হয়। আমি আজ কিছুদিন হলো আমি ঘরের কোনো জিনিসে হাতও দিচ্ছি না। আমার খুব কষ্ট লাগছে এক একটা জিনিস ওঠাতে খুলতে। নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছিলাম। বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে থাকা হয়নি ঠিকই, কিন্তু চলে এসেছিলাম বরের কাছে। আর যেখানে নিজের হাতে একটু একটু করে আমার সংসার গড়ে তুলেছিলাম, এখন সেই সংসার ছেড়ে যেতে হচ্ছে। কারণ মেয়ের ভালো ভবিষ্যতের জন্য আর মেয়ের জন্য বাবা মা সব কিছুই স্যাক্রিফাইস করতে রাজি থাকে। তো সেই রকমই আর কি আমাদেরকেও ছেড়ে যেতে হচ্ছে। আমার ঘরের এখন ধ্বংসাবশেষ অবস্থা, মানে আমরা চলে যাব কিছুদিনের মধ্যেই। ওখানেও নতুন ফ্ল্যাট রেডি হচ্ছে। আমরা যে বাসাটা ভাড়া নিব ওটা নতুন রেডি হচ্ছে, এই জন্য আমাদের যেতে একটু সময় লাগছে। আজ না কাল, কাল না পরশু। তো একটা স্টেবল ডেট পাচ্ছিলাম না, যার জন্য একবার গোছানো হচ্ছে, একবার রাখা হচ্ছে, একবার গোছানো হচ্ছে, এভাবে আর কি চলছে। তো এখন যতটুকু আছে ততটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করে নিলাম, আর আমার স্মৃতির খাতাতেও রেখে দিলাম, যেন আমি ভবিষ্যতে এটা দেখতে পারি যে এই সাজানো গোছানো সংসারটা আমার ছিল। যদিও এখন মানে সব কিছু এলোমেলো অবস্থা, মানে সব কিছু আমি এখন মানে একটা রেডি করা হচ্ছে, আরেকটা রেডি করা হচ্ছে। আমার এই যে পছন্দের গাছগুলোতে আমি কদিন ধরে পানিও দেই নাই। এই যে একটা শশা গাছ হয়েছিল, শশা গাছেও ঠিকমতো যত্ন নেওয়া হয়নি, শশাও একটা ধরেছিল। তো এগুলো সব কিছু ছেড়েই চলে যেতে হবে, কারণ এখান থেকে এত জিনিস আসলে এভাবে মাটি টেনে নিয়ে যাওয়া সম্ভব না। তবে কিছু কিছু টপ নিয়ে যাব, যেগুলো আর কি নিয়ে যাওয়ার মতো। আর আমরা হচ্ছে শিফটিং কোম্পানিকে কন্ট্রাক্ট করেছিলাম। তো ওনারা মানে যেদিন আমরা শিফট করব সেদিন সকালবেলা আসবে, এসে সব জিনিসপত্র খুলে রেডি করে তারা ট্রাকে তুলে নিয়ে তারপরে যাবে। এই জন্য আমরা বড় বড় কোনো কিছু গুছিয়ে রাখিনি, যেগুলো ছোটোখাটো জিনিসপত্র সেগুলো আমরা ওরকম আস্তে আস্তে করে নিজের মতো প্যাক করে নিচ্ছি। আর অবশ্যই নতুন বাসা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই বাসাটা অনেক ফেভারিট ছিল, বিশেষ করে আমার রান্নাঘরটা। আমার সারাদিনের বেশিরভাগ সময় আমার এখানেই কেটেছে। সেই রান্নাঘরও আজ কদিন ধরে আমি আসতে চাচ্ছি না। আম্মু আসার পর থেকে তো একদমই আসছি না। আম্মুই সব করছে, ইয়ে করছে, মানে আমি কেন জানি কোনো এনার্জিই পাচ্ছি না কিছু করার। তো যাই হোক, আমি নতুন বাসা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই বাসাটা ছিল চন্দ্রাতে, আর মানহার স্কুল যেহেতু এখন সাভারে, সেজন্য আমরা এখন সাভারেই শিফট করব। তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের জন্য অনেক দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।